আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কবুতরের বাচ্চা বড় করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো একটু বিবেচনা করা উচিত বা খেয়াল করা উচিত, তাহলে বাচ্চাও ভালো থাকবে, মূল পেয়ারও ভালো থাকবে। তো আজকে এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা বাচ্চা বড় করেন ফেন্সি কবুতর বা দেশি কবুতর, তাদের জন্য আশা করি উপকার হবে। যাদের কবুতর বাচ্চা থাকা অবস্থায় ডিম দেয় তাহলে তো কোনো কথাই নেই। মূলত আমার কবুতর কিন্তু বাচ্চা থাকা অবস্থায় ডিম দিয়ে দিচ্ছে। দেখেন মাদি কবুতরটা ডিম নিয়ে বসে গেছে এবং নর কিন্তু বাইরে অবস্থান করতেছে। সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু খাবারের জন্য একদম পাগল হয়ে গেছে। দেখেন সে বারবার খাবারের জন্য এভাবে ডিস্টার্ব করতেছে মাদিকে এবং নরকে। তো মাদি কবুতর অলরেডি তাকে ঠোকর দিয়ে কিন্তু দূরে সরাই দিতেছে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি সেটা হলো, বাচ্চা যখন বয়স 30 দিন হবে অবশ্যই বাচ্চাকে বের করে দিতে হবে, তাকে আর রাখা যাবে না। যদি মাদি কবুতর ডিম দিয়ে দেয় তাহলে তো রাখাই যাবে না। যদি ডিম না দেয় তাহলে কিন্তু আপনি রাখতে পারেন। দেখেন আমার এখানে কবুতর ডিম দিয়ে দিচ্ছে, এখানে যদি আমি আরও এক সপ্তাহ এই খাসির মধ্যে রাখি তাহলে কিন্তু আমার এই যে ডিম দিচ্ছে ডিম দুটো নষ্ট হওয়ার সম্ভাবনা। কারণ সে যখন বারবার এভাবে খাবারের জন্য দুইটা কবুতরকে তাড়া করবে তখন কিন্তু ডিমের মধ্যে আঘাত লাগে, ডিমের মধ্যে পায়ের বাড়ি খায় এই বাচ্চা কবুতরের, তখন কিন্তু ডিমটা তার ব্লাডিং নষ্ট হয়ে যায় এবং ডিমটা অ্যাকচুয়ালি পচে যায়, বাচ্চা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে মিস হয়ে যায়। যদি কোনো কারণে টিকে তাহলে একটা টিকবে আর একটা ডিম নষ্ট হয়ে যায়। এজন্য মূল পরামর্শ হচ্ছে, যখন বাচ্চা কবুতর বড় করবেন আর ওই পেয়ার যদি ডিম দিয়ে দেয়, যতটুকু সম্ভব বাচ্চার বয়স 30 দিন হলে অবশ্যই বের করে দেবেন, আর রাখা যাবে না। দেখেন আপনারা দেখতেই পারতেছেন সেই খোপের মধ্যে কিন্তু খাবার খাওয়ার জন্য কখন নরকে তাড়া করতেছে, কখন মাদিকে তাড়া করতেছে। এই তাড়া খাওয়াটা কিন্তু আসলে ডিমের জন্য ক্ষতি করে। দেখেন দুইটা ডিম, এই ডিমে গিয়ে সে নাড়া দেবে, মানে পায়ের আঘাত খাবে, এভাবে কিন্তু ডিম নষ্ট হয়। সুতরাং এই ফেন্সি কবুতর ডিম তো কোনোভাবে নষ্ট করা যাবে না। প্রয়োজনে বাচ্চাকে আলাদা খাসিতে রেখে আলাদাভাবে আপনি খাবার দিয়ে একটু বড় করার চেষ্টা করবেন, তারপরও এই একই খাসিতে রাখার চেষ্টা করবেন না। আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি রাখেনও আপনি 10 মিনিটের জন্য খাসির মধ্যে দিবেন, সে খাবার খাওয়াবে আবার বাচ্চা বের করে নেবেন। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি বাচ্চাটাকে বড় করে নিতে পারেন। তবে কখনোই এভাবে দিয়ে রাখবেন না, মাস্ট বি এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তবে আমিও কিন্তু ট্রাই করেছি, এর আগের পেয়ার এভাবে রাখতে গিয়ে বাচ্চা দীর্ঘ সময় ডিম আমার নষ্ট করে ফেলছে, ওই যে এভাবে দৌড়াদৌড়ি করার কারণে। তো মূল পরামর্শ হচ্ছে দুইটা পদ্ধতি বললাম, এক হচ্ছে বাচ্চাকে বিদ্যুৎ দিয়ে 10 মিনিট খাওয়ানোর পরে বের করে নেবেন, আর বাচ্চার বয়স 30 দিন হয়ে গেলে অবশ্যই বের করে নেবেন, আর রাখা যাবে না। এই পরামর্শ যদি আপনার কিছুটা হলেও উপকার আসে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন, আর কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।